আসসালামু আলাইকুম। বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজভাবে আজকে তৈরি করে দেখাবো মজাদার লাড্ডু, যা কিনা খুব সহজভাবেই তৈরি করে নিতে পারেন। বেসনের পিঠা দিয়ে কীভাবে এই লাড্ডুটা আমি তৈরি করলাম সে রেসিপি শেয়ার করব। তো প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণ বেসন নেব। প্রথমে 1 কাপ বেসন নিয়ে এই বেসনটাকে আমি চেলে নিচ্ছি। আর বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, কারণ বেসনের মধ্যে অনেক সময় দলা পেকে থাকে। তো এখানে আমি আরও 1/2 কাপ বেসন নিয়ে নিয়েছি, এটাকেও আমি ভালোভাবে চেলে নিচ্ছি। তো বেসনটাকে ভালোভাবে চেলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু এটা দিয়ে আমরা মিষ্টি তৈরি করব, এজন্য এখানে একটু লবণটা তুলনামূলকভাবে কম ব্যবহার করব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই লবণ আর তেলটাকে এই বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি এখানে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। তো অল্প অল্প পানি দিয়েই কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, কারণ একবারে বেশি পানি দিলে এখানে পানিটা বেশি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এখানে আমরা অল্প অল্প পানিটাই ব্যবহার করব। তো আমাদের ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটা একটু ঘন টাইপের ব্যাটার হবে। তো এখন এই ব্যাটারটাকে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো ফিরে আসলাম এখানে আমি 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমাদের ব্যাটারটা এখন একেবারে পারফেক্টভাবে তৈরি। এখন চুলায় আমি একটা প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি এই বেসনের পিঠাগুলো ভেজে নেব। এখানে আমি গোল করে পিঠাগুলো ভেজে নিয়েছি, আপনারা যে কোনোভাবেই পিঠাগুলো ভেজে নিতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে না ভাজলেও হবে, এটাকে অল্প তেলে ভেজে নিলেও হবে। তো পিঠাগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। একইভাবে সব পিঠাগুলো আমরা ভেজে নেব। তো সব পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এখন এই পিঠাগুলো আমি এইভাবে করে একটু ছিঁড়ে নেব। বেসনের তৈরি এই মতিচুর লাড্ডু দোকানের লাড্ডুর চাইতে কিন্তু এর স্বাদ কোনো অংশে কম নয়। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। তো এখন এই সব পিঠাগুলো আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এটাকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কিভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এটাকে ব্লেন্ড করার পর কিন্তু এটা ঠিক এরকম কিছুটা দানাদার ভাব থাকবে। তো আরেকটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর 1 কাপ চিনির মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। এখন এই পানিটাকে আমি এই চিনির সাথে ভালোভাবে জাল করে নেব। বন্ধুরা, এভাবে মতিচুর লাড্ডু তৈরি করাটা যে এত সহজ, তোমরা এই সম্পূর্ণ রেসিপিটা দেখলে নিজেরাও অবাক হয়ে যাবে। তো আমাদের এখানে শিরাটা জাল করা হয়ে গিয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একতার সৃষ্টি হলেই আমরা এখানে সেই গুঁড়ো করে রাখা বেসনের পিঠার গুঁড়োগুলো দিয়ে দেব। তো দেখতেই পেলে এখানে একতার সৃষ্টি হয়েছে। এখন এর মধ্যে আমি সেই গুঁড়ো করে বেসনের পিঠেগুলো দিয়ে দিচ্ছি, আর এই শিরার সাথে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু আমি চুলার হিটটা একেবারে লো করে দিয়েছি। আর অবশ্যই চিনিটা জাল করে এরকম একতার যখন সৃষ্টি হবে তখনই দিতে হবে এই বেসনের পিঠার গুঁড়োটা। তার আগে কিন্তু দেওয়া যাবে না, এতে বেসনটা গুলে একেবারে পানি হয়ে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম এখানে লিকুইড অরেঞ্জ ফুড কালার। এখানে গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তবে যেহেতু বাসায় তৈরি করছি, একটু টেস্টটা বেশি হওয়ার জন্য আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করলাম। তো এর মধ্যে আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে লাড্ডু বানানোর জন্য। তো এখন আরেকটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আর এর মধ্যে দিয়ে দেব কিছু বাদাম কুচি। এখন এই ঘিয়ের মধ্যে আমি এই বাদামটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তো বাদামটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এখন ঘি সহ এই বাদামটাকে এই লাড্ডু তৈরির মিশ্রণের মধ্যে আমরা দিয়ে দেব। তো বাদাম ও ঘিয়ের সাথে এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভারটা অনেকটা বেশি ভালো আসবে, তাই এখানে ঘিটা দেওয়ার একটু চেষ্টা করবেন। তো আমাদের এটা এখন তৈরি হয়ে গিয়েছে, আর এটাকে গরম থাকা অবস্থায় কিন্তু আমরা লাড্ডুটা তৈরি করে নেব, তবে অতিরিক্ত গরম না, কুসুম গরম থাকা অবস্থায়। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। আমাদের একটা লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেল, আর দেখেই বুঝতে পারছো যে কত সহজভাবে এই লাড্ডুটা আমি তৈরি করে নিয়েছি। তো একইভাবে আমি সব লাড্ডুগুলো তৈরি করে নেব।
তো সব লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি, আর দেখতে কিন্তু লাড্ডুগুলো অনেকটা বেশি লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক ভালো ছিল। তোমরা বাসায় একবার হলো এইভাবে করে ট্রাই করে দেখতে পারো, অথবা বাসায় ঘরোয়া কোনো অনুষ্ঠানে এইভাবে করে লাড্ডু তৈরি করে তোমরা পরিবেশন করতে পারো। দেখবে অতিথিদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, বাসায় একবার হলেও ট্রাই করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।